আল্লাহ বলেন কুল্লাহবিতু মিনহা জামিয়াম ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আদম আর হাওয়া, মনে রাখো আর তোমাদের জান্নাতে রাখবো না, দুইজন দুনিয়ায় চলে যাও, যাওয়ার পরে আমার একটা কিতাব যাবে, ওই কিতাবের নাম আল্লাহ আগেই বলেছেন ফামান ইহতাদা। এই কিতাবের অনুসরণ যারা করবে এই জান্নাতে আবার তারা ফিরে আসবে, আর এই কিতাবের অনুসরণ যারা করবে না এই জান্নাতে তাদের সুযোগ আর হবে না। এই কিতাবের কথা আল্লাহ আগেই বললেন। একজন কাকে ফেললেন শ্রীলঙ্কায়, আরেকজন কাকে ফেললেন সৌদি আরবে। কেউ বলেছেন একজন পড়েছেন সাফা পাহাড়ে, আরেকজন মারওয়া পাহাড়ে, দুইজন দুই পাহাড়ে। তো পড়ার পরে পৃথিবী এখন মানব শূন্য, দুইজন দুই জায়গায়, এখনো তো আরো বিপদ চলে আসলো, কেউ কারো এখন খুঁজে পায় না, একাধারে কান্না। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন একাধারে আদম আলাইহিস সালাম আর হাওয়া কান্না করে, আল্লাহ আমাদের ভুল হয়েছে, ক্ষমা করে দাও। ভুল কয়টা? জোরে বলেন। একটা। আল্লাহ বলছেন তোমরা ক্রন্দন করো। তাফসীরে এসেছে নবী আদম আর হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর থেকে চোখ দিয়ে এত পরিমাণ পানি বয়ে দিয়েছেন, মনে হয় একটা সমুদ্র পরিমাণ হয়ে গিয়েছে। প্রায় 350 বছর একাধারে শুধু কান্নাই করেছেন। একটা ভুলের কারণে 350 বছর একাধারে কান্না করলেন। এরপরে দেখলেন কাজ হয় না। জান্নাতের মধ্যে নবী আদম দেখেছিলেন একটা দোয়া লেখা আছে, সেই দোয়াটি নবী আদমের মনের মধ্যে পড়ে গেল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পড়ি নাই দোয়াটা? বলেন রব্বানা, হে আমার রব, যালামনা, জুলুম করেছি আমরা, আনফুসানা, নিজেদের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি চান ক্ষমা করে দেন, ও তার হামনা, দয়া করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, যদি দয়া না করো, ক্ষমা না করো, আমরা তো ক্ষতির মধ্যে পড়ে যাব। আল্লাহ একাধারে এই দোয়া কান্না শোনার পরে মনটা আল্লাহ নরম হয়ে গেল। দুইজন কাকে আল্লাহ দেখা করার সুযোগ করলেন। জায়গাটির নাম হলো 9 জিলহজ, আরাফার ময়দান। সুবহানাল্লাহ পড়েন। যার জন্য আরাফার ময়দানে প্রতি বছর হাজিরা সকালবেলা গিয়ে হাজির হয়ে যায়। সেখানে সারা বিশ্বের হাজিগুলো এক জায়গায় যায়, হাজিরা এখানে আসেন, এক জায়গায় যায় এবং ঐতিহাসিক হজের একটা খুতবা সেখানে দেওয়া হয়। 9 জিলহজে দেখা হয়েছে দুইজনের আরাফার ময়দানে, ইতিহাস স্মরণ করার জন্য এই দিনটা আজও বিদ্যমান। সুবহানাল্লাহ পড়েন। এরপরে সাফা এবং মারওয়া পাহাড়ে হাজিরা দৌড়াদৌড়ি করে। কারণটা অনেকে বলেছেন সাফা পাহাড়ে আদম আর মারওয়া পাহাড়ে হাওয়া আলাইহিস সালাম দুইজন দুই জায়গা ছিলেন, যার জন্য আল্লাহ বলছে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। হাজিদেরকে নির্দেশ দিয়েছেন সাফা মারওয়ায় তোমার সাহি করা ওয়াজিব। সুবহানাল্লাহ। যদি কোনো হাজি মনে করে দরকার নেই, যাব না, হজটাই হবে না। সাফা মারওয়া পাহাড়ের ব্যাপারে আমরা যারা আবু হানিফার অভিমত, তারা বলেছে সাফা মারওয়া 7 পাক না দিলে তার ওয়াজিব নষ্ট হবে, এর কারণে তাকে দম দিতে হবে নতুন করে কুরবানি। ইমাম শাফিঈ আর হাম্বলি বলেছেন না, যদি কেউ ওই জায়গা না যায় তাহলে ওটা ফরজ, হজটাই নষ্ট হয়ে যাবে। ওই দুই নিদর্শন রাখার জন্য আল্লাহ সাফা মারওয়া, সাফা প্রথমে শুরু করে সাফা থেকে, তাই না? সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এইভাবে যাওয়া আসা করে। এটা আল্লাহ তার নিদর্শন রাখলেন। এই দুইজন ব্যক্তিকে 350 বছর কান্নার পর আল্লাহ ক্ষমা করলেন, দুনিয়া এক জায়গায় করলেন। এখান থেকে তারা আবার সংসার শুরু করলেন। 2জন করে সন্তান আসলো। আমি এই কথা বলেছিলাম আপনাদের একদিন, সেদিকে আর যাব না। তার মানে আমাদের আলোচনার মূল বিষয়টা হলো যে ইবলিস ভুল করেছে একটা, আদমেরও ভুল ছিল একটা, যার কারণে ইবলিস জান্নাত থেকে বাতিল, আদমকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন। ইবলিসকে ক্ষমা করেন নাই আল্লাহ, করবে না, কারণ সে বিনিময় নিয়েছে, বলছিলাম 3টা বিনিময় নিয়েছে। আর আদমকে আল্লাহ ক্ষমা করেছেন কান্নার কারণে। আমরা যারা আজকে সেই রুমির রুহানি উম্মত হয়ে একটা নয় অসংখ্য আইন অমান্য করতেছি, আজকে জোহরের আজান হচ্ছে, আপনি নামাজে আসেন না, আল্লাহর আইন অমান্য।
আজকে রমজান এসেছে, রোজা দিচ্ছেন না, আল্লাহর আইন অমান্য, এভাবে কন্টিনিউ দিনকে রাত, রাতকে দিন, লক্ষ লক্ষ আইন আপনি অমান্য করতেছেন। আপনি কত বড় ভুল করতেছেন, এই খেসারত আপনি কবে দিবেন? এজন্য আসুন আমরা সেই রবের দিকে ফিরে যাই, নিজের ভুলের জন্য অনুতপ্ত হই, ক্ষমা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুক।